কামাখ্যাধামের মনসা হোটেলের সামনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃতদেহে রয়েছে আঘাতের চিহ্ন। গুয়াহাটি মহানগরের কামাখ্যাধামের ছবি দেখানো হচ্ছে। দিন কয়েক আগে একেবারে অম্বুবাচী মেলা সুসমাপ্ত হয়েছে এবং তারপরেই কার্যত আজ সাত সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে সমগ্র এলাকায়। কোথা থেকে সেই ব্যক্তির মৃতদেহ সেখানে এলো, কে বা কারা তাকে সেখানে রেখে গিয়েছে, নিছকই খুন নাকি অন্য কোনো রহস্য রয়েছে, সেই ব্যক্তির পরিচয় কি ইত্যাদি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে, স্থানীয়রা রয়েছে এবং আতঙ্ক কিন্তু সকলের চোখে মুখে স্পষ্ট। জানবো আরো বিস্তারিত, আমরা সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, সেই ব্যক্তির পরিচয় কি রয়েছে, ঠিক কিভাবে তার সেখানে দেহ পৌঁছলো, কেউ কি তাকে হত্যা করেছে নাকি অন্য কোনো মৃত্যু রহস্য রয়েছে, জানাও সমগ্র চিত্র। দেখো, এই মুহূর্তে আমি কামাখ্যা ধামে উপস্থিত আছি। আর কামাখ্যা ধামের যে পার্কিং, সেই পার্কিং এর সামনে আমি উপস্থিত আছি। আর তোমাকে কিন্তু দেখাই, আমি একটু দেখাবার চেষ্টা করি। দেখো, এই মুহূর্তে যে তোমার তোমার রূপম দাসের মৃতদেহ, আর এইভাবে দেখো এখানে মৃতদেহ রাখা আছে। পুলিশ এসে উপস্থিত হয়েছে, এখন ফরেন্সিকের টিম আসছে। আর দেখো, রাহুল পাঠক নামের যে যুবক, সেই যুবক খুন করেছে সেই রূপম দাসকে। আর বাসের বড় একটা বাস দিয়ে কিন্তু মেরে মেরে সেই খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের একটি দল এসে এখানে উপস্থিত হয়েছে, তারা তদন্ত শুরু করেছে। আর রূপম দাস আর রাহুল পাঠকের মধ্যে রাতের বেলা কি হয়েছিল সেটা কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারবে। দেখো, এখানে সিসি ক্যামেরাও আছে, আমি যদি দেখাই এখানে সিসি ক্যামেরাও আছে। আর এই সিসি ক্যামেরার যে ভিজুয়ালস, এই ভিজুয়ালস পুলিশে তন্ন তন্ন করে পরীক্ষা করবে, আর তারপরে জানতে পারবে প্রকৃত ঘটনাটা কি হচ্ছে। এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি সরাসরি, আমি সেই ঘটনাস্থলে আছি। পুলিশ এসে উপস্থিত হয়েছে, পুলিশ এখানে দেহ উদ্ধার করেছে, আর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। রূপম দাসের পরিবারের যারা আছেন এখানে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এই মুহূর্তে তারা কথা বলার কোনো জায়গায় নেই, যেহেতু রূপম দাসের দেহ উদ্ধার হয়েছে। আর দেখো, রাহুল পাঠক, আমি যার কথা বলছি, রাহুল পাঠক যিনি যে খুন করেছে, সেই রাহুল পাঠককে কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আর গ্রেফতার করে পুলিশে রাহুল পাঠককে কিন্তু তোমার জিজ্ঞাসাবাদ করছে। আমি এখানে একটু আছে যারা, আমি কথা বলার একটু চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি ভিজুয়ালস গুলো দেখাচ্ছি। এইভাবে পুলিশ এসে উপস্থিত হয়েছে। আর দেহ যদি আমি তোমাকে বলি, আমি এইভাবে এখানে এই এই স্থানটাতেই কিন্তু এই স্থানটাতেই রূপম দাসকে মেরে মেরে হত্যা করা হয়েছে। আর দেখো, বাঁশের টুকরো যদি আমি দেখাই তোমাকে, এই এভাবে বাঁশের টুকরো দিয়ে তোমার মেরে হত্যা করা হয়েছে। আর এখানে যারা স্থানীয়রা আছেন, স্থানীয়রা কাল রাতে কিন্তু রূপম দাস আর রাহুল পাঠককে দুজনকে একসাথে দেখেছিল, আশেপাশে দেখেছিল। আর তারপরে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ তাদের মধ্যে কি হয়েছে সেটা কিন্তু বড় প্রশ্ন। সেটা সিসি ক্যামেরার ভিজুয়ালস আছে, পুলিশ সেটা নিবে, আর তারপরে সেটা জানা যাবে। কিন্তু এই মুহূর্তে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেহেতু শক্তিপীঠ কামাখ্যা ধাম সকাল দিকেই রাত পর্যন্ত কিন্তু অনেক ভক্ত বা দর্শনার্থীরা আসেন। আর তারপরেও কিন্তু এমন ঘটনা তুমি দেখতে পাচ্ছ। আমি যদি দেখাই তোমাকে, রূপম যার মৃত্যু হয়েছে, রূপম দাস, যার যে স্যান্ডেল চটি এখানে পড়ে আছে, আর এই জায়গাটার মধ্যেই হত্যা করে খুন করা হয়েছে রূপম দাসকে। এই জায়গাটায় হত্যা করেছে। দেখো, এসে আমি তোমাকে যদি আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে সিগারেটের যে টুকরো, সেই টুকরোটাও আছে। অর্থাৎ এখানে কিছু একটা হয়েছিল, আর তার চিহ্নই তোমার তেমন একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, পুলিশ তাকে কি জিজ্ঞাসাবাদ করে বা পুলিশের তদন্তে কি বের হয় সেটা আমরা একেবারে জানাতে পারবো। সকলে ইতিমধ্যে কান্নায় ভেঙে ফরেন্সিকের পড়ছে, একটা, যদি মন্তব্য নেওয়ার চেষ্টা করো তন্ময়। আমি আমি একটু জানার চেষ্টা করবো। দেখো, যেহেতু আমি এখানে এই মুহূর্তে পুলিশের তদন্ত শুরু হয়েছে বা আহ, পুলিশ তদন্ত করছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা যারা আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। আর আহ, কিমান কেতিয়া এইটো উদ্ধাৰ হৈছে মৃতদেহ, কেতিয়া উদ্ধাৰ হৈছে মৃতদেহটো? ৰাতিপুৱাৰ পৰা কোনে দেখিছিলে? মৰ্ণিং ৱাকত অহা মানুহ দেখিছিলে। ল'ৰাজনৰ নাম কি? ৰূপম দাস। আৰু যিজনে মাৰিছে? ৰাহুল পাঠক। ৰাহুল পাঠক ক'ত থাকে? তাৰ ঘৰ বৰপেটাত, এটা কাম কৰে, এটা লাইনৰ কাম কৰে। সেয়ে আৰু সেইখিনি না। ৰূপমৰ লগত তাৰ বন্ধু কিবা আছিল নেকি, তেনেকা বন্ধু? বন্ধু না। দেখো, এসা সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে এখানে দেখেছে সেই দেহ।
আর তারপরে পুলিশকে খবর দেওয়া হচ্ছে, পুলিশ এসে ইতিমধ্যে আমি আবার বলছি তদন্ত শুরু করছে। এখন ফরেন্সিকের টিম একটা আসবে, ফরেন্সিকের টিম এখান থেকে তথ্য সংগ্রহ করবে, যে বাঁশের টুকরো আছে সেই বাঁশের টুকরোগুলো ফরেন্সিকে পাঠানো হবে। সেখানে ফিঙ্গারপ্রিন্টস যে রাহুল পাঠক, সেই রাহুল পাঠকের ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হবে, আর বাঁশের মধ্যে ফিঙ্গারপ্রিন্টস যার আছে সেটাও দেখবে পুলিশ, তন্ন তন্ন করে দেখবে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে এইভাবে সবাই এসে এখানে উপস্থিত হয়েছে, যেহেতু কামাখ্যা ধামে একটা এত বড় ঘটনা হয়ে গেছে, তাই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর কিছুক্ষণ পরেই যে ফরেন্সিকের টিম, সেই ফরেন্সিকের টিম এসে উপস্থিত হবে, আর তারপর ফরেন্সিকের যে তথ্য সংগ্রহ, সেই তথ্য সংগ্রহগুলো করবে। আমি আবার যদি তোমাকে দেখাই, আমি দেখাবার চেষ্টা করি, এই দেখো এখানে আহ ঠিক আছে, এটা তোমার আহ, আহ, যেই জায়গাটায় খুনটা হয়েছে সেই জায়গাটা কিন্তু এখন একটা ক্রাইম সিন বলে ওইখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, একটা ব্যারিকেড টাইপ বানিয়ে দিয়েছে, যেহেতু ফরেন্সিকের টিম আসবে কিছুক্ষণ পর। হয় হয় কখন কি করবো, লড়াই মার্ডার করিলে মারিছে রাহুল বোলা ল'ৰাটোৱে হয় সেৱন কৰে কিন্তু হা এইটো মই কওঁ এইটো সি বহুত ড্ৰাগছ খাই বহুত উৎপাত কৰে। কামাখ্যাত সি বহুত উৎপাত মানে বহুত ড্রাগস খাই কিন্তু উৎপাত ড্ৰাগছ খাই করে। নিচা জাতীয় বস্তু খাই রাহুল পাঠক রাজুনে মারিছে। ৰাহুল পাঠক দেখো অভিযোগ উত্থাপন হচ্ছে রাহুল পাঠক ড্রাগস সেবন করে, ড্রাগস আসক্ত, আর প্রায় কামাখ্যা ধামে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে, এই কথাটা কিন্তু স্থানীয়রা বলছেন। এটাতেই বোঝা যায় যে দেখো হয়তো কাল রাতে তেমন ঘটনা কিছু ঘটেছে, যার ফলে কিন্তু এত বড় সিদ্ধান্ত নিয়েছে রাহুল পাঠক, পাশ দিয়ে মেরে মেরে খুন করা হয়েছে। আর এই মুহূর্তেও তোমাকে একটু আমি দেখাই, দেখো সিআইডি টিম একটা আসছে এখন, সিআইডির একটা দল আসবে, তার সঙ্গে সাথে সাথে ফরেন্সিকের দল একটা আসবে। ওনারা কিন্তু এখানে আহ যেই তদন্ত বা তাদের যেই স্যাম্পল কালেকশন সেগুলো করবে। আর ইতিমধ্যে আমি তোমাকে জায়গাটা আবার দেখাই, দর্শকদেরকে আবার স্পটটা দেখাই। দেখো এখানে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না, এখানে এই জায়গাটাই কিন্তু এই বাঁশ যে পড়ে আছে সেই বাঁশ দিয়ে মেরে মেরে হত্যা করা হয়েছে। রূপম রূপম দাসকে সে এই বাঁশ দিয়ে মেরে মেরে হত্যা করেছে, আর এগুলো সব কালেক্ট করবে ফরেন্সিকের দল এসে, এই নমুনাগুলো এই তথ্যগুলো কালেক্ট করবে, তারপরে ফরেন্সিকে পাঠানো হবে। আর তোমাকে আমি আবার বলে রাখি, দেখো সিসি ক্যামেরা পাশেই আছে, হয়তো পুলিশের জন্য তেমন যে এভিডেন্স পুলিশের জন্য বের করতে তেমন কোনো অসুবিধা হবে না, কারণ সিসি ক্যামেরার ভিজুয়ালের মধ্যে সবকিছু পেয়ে যাবে। আর এইভাবে একটা এত বড় ঘটনা কামাখ্যা একদমই ধামে পবিত্র হয়ে গেল। কামাখ্যা ধামে একেবারে কিন্তু হত্যাকাণ্ড, খুনের ঘটনা, এবং যে অভিযোগ একেবারে তন্ময় আমাদের ক্যামেরায় একজন করে গেলেন এলাকাবাসী, যে মাদকাসক্ত সেই অভিযুক্ত, তার জেরেই এই হত্যাকাণ্ড, এবং এ ধরনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এলাকায় একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঠিক কিছুক্ষণ পর তোমার সাথে আবারও যোগাযোগ করা হবে। তোমাকে আপাতত ধন্যবাদ। যেহেতু আমরা দেখাচ্ছি একেবারে পবিত্র কামাখ্যার ছবি, যেখানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত যুবকের নাম ইতিমধ্যেই জানা যাচ্ছে যে রূপম দাস, ঠিক তাকে কিন্তু বাস দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে বলেই অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে, এবং যিনি তাকে হত্যা করেছেন তিনি মাদকাসক্ত, ড্রাগ সেবন করে থাকেন, এমনটাই স্থানীয়রা অভিযোগ করেছে। ঠিক কি হয়েছিল গতকাল রাতে তাদের দুজনের মধ্যে, সমগ্র বিষয় কিন্তু ইতিমধ্যে সিসিটিভিতে রেকর্ড হয়েছে, এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু খোলাসা হবে যে কি হয়েছিল, কি কারণে তাকে এই ধরনের একেবারে নৃশংস হত্যা করা হলো।